আচ্ছা বলুন তো এগুলো কি? এগুলো হচ্ছে ব্রকলির পাকোড়া। আসসালামু আলাইকুম, নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আচ্ছা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা, কিছুটা পালং পাতা আর কয়েকটা কাঁচামরিচ একসাথে ধুয়ে নিলাম। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তার জন্য ব্লেন্ড জারে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন। একসাথে ব্লেন্ড করে নেওয়ার পর এগুলো একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চালের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি কিছুটা বেসন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা, দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়া। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিব। এভাবে করে একসাথে সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর যদি কিছুটা ঘন মনে হয় তাহলে একটু পানি মিশিয়ে নিতে পারেন। এবার এটাকে একটা সাইডে রেখে ব্রকলিগুলো ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। কেটে নেবার পর সেগুলো পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করা হয়ে গেলে এগুলোকে একটু অল্প পরিমাণে পানি আর একটু লবণ দিয়ে চুলায় ভাপ দিয়ে নিতে হবে। ভাপ দিয়ে নেবার পর এগুলো একটা একটা করে প্লেটে রাখতে হবে যাতে পানিগুলো শুকিয়ে যায়। এগুলো আমি একটা একটা করে এখানে রাখছি যাতে অতিরিক্ত পানিগুলো এই প্লেটে ঝরে যায়। এগুলো একটা একটা করে ছড়িয়ে দেওয়ার পর একটা চেক করে দেখলাম কিছুটা লবণ কম হয়েছে, তাই আবার কিছুটা লবণ এর উপরে ছড়িয়ে দিয়ে কিছুটা মেখে নিলাম। এভাবে করে একটা একটা করে গায়ে লবণ ছড়িয়ে দেওয়ার পর আমি এবার এগুলোকে ভেজে নেব। আগে থেকে রেডি করে রাখা পেস্টের মধ্যে ব্রকলিগুলো এভাবে একটা একটা করে ভিজিয়ে আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি। পালং পাতা থাকার কারণে ব্রকলির গায়ে এগুলো ভরতে চাইছিল না, যাই হোক অনেক কষ্ট করে ভরিয়ে আমি তেলে ছেড়ে দিলাম। এগুলো ফ্রাই করার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। আমি এগুলো ভেজে নিয়ে একটা টিস্যুর উপরে একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি যাতে তেলগুলো চুষে নেয়। মিথ্যে বলবো না ভাই, আমি একদম অনেস্ট রিভিউ নিয়ে আসছি। পালং পাতা থাকার কারণে এগুলো আমার অনেক কষ্ট করে ফ্রাই করতে হয়েছে। প্যানে বারবার লেগে যাচ্ছিল আর এগুলো ছাড়াতে আমার অনেক কষ্ট হচ্ছিল। আরেকটা বিষয় হচ্ছে এগুলো কিন্তু কুরকুরে হয়নি। পালং শাক থাকার কারণে এগুলো একটু নরম টাইপের হয়েছে, কিন্তু খেতে মাশাআল্লাহ। তো এই ছিল আমার ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।